শেখ হাসিনার আমলে এদেশের 3বার নির্বাচন হয়েছে, বাংলাদেশের কোন মানুষ ভোট দিতে পারে নাই। আমি 2018 সালে ধানের শীষে নড়াইলের ক্যান্ডিডেট ছিলাম, আমি আমার নিজের ভোট সেখানে দিতে পারি নাই। আমাদের এলাকার কৃতি সন্তান বড় ভাই বিএনপি ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, প্রধান আলোচক সাবেক এমপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক ছাত্র নেতা, তুখোড় বক্তা, যিনি পার্লামেন্টকে শেখ হাসিনাকে কাঁপিয়ে রাখতেন, আমাদের আরেকজন নেতা আমাদের শ্রদ্ধেয় ভাই হারুন আর রশিদ, উপস্থিত অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। অভ্যুত্থানের 5 মাস আকাঙ্ক্ষা সংখ্যা এই বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকার শুধু 2 মাসের অভ্যুত্থান আসেনি। আমরা আমার দল ন্যাশনাল পিপলস পার্টি এবং জাতীয়তাবাদী সমমনা জোট, আমরা দলে ছিলাম। তারপর যুগপৎ আন্দোলন করে আসছি দীর্ঘ 16 বছর। 28শে অক্টোবর 2023 সালের পল্টনের মোড়ে আমাদের মঞ্চে আগুন দিয়েছে এবং প্রকাশ্যে গুলি করে করতে আসছি। উপরে রব্বুল আলামিন আমাদের বাঁচিয়ে রেখেছে। তারপর থেকে শেখ হাসিনাকে আমরা কন্টিনিউ আন্দোলন মাঠে ময়দানে করেছি এবং সাংবাদিক ভাইরা জানে। অতএব শেখ হাসিনাকে বিদায় দেওয়া শুধু কোনো একক গোষ্ঠীর নয়, একক কোনো দলের নয়, একক কোনো সংগঠকের নয়, এটা সামগ্রিক আন্দোলনের ফসলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, শুধু শেখ হাসিনা টাকা পাচার করেছে তাই নয়, খুন, গুম, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচার করেছে শুধু তাই নয়, শেখ হাসিনার আমলে এদেশের 3বার নির্বাচন হয়েছে, বাংলাদেশের কোন মানুষ ভোট দিতে পারে নাই। আমি 2018 সালে ধানের শীষে নড়াইলের ক্যান্ডিডেট ছিলাম, আমি আমার নিজের ভোট সেখানে দিতে পারি নাই। আমরা কেন আন্দোলন করেছি? এদেশের গণতন্ত্র রক্ষা হোক, এদেশের স্বাধীনতা রক্ষা থাকুক, এদেশের মানুষের ভোটের অধিকার রক্ষা থাকুক, এদেশের মানুষ যাতে ভোট দিতে পারে, যার ভোট সে দিতে পারে এবং যাকে ইচ্ছা তাকে নির্বাচন করে এবং জনগণের নির্বাচিত সরকার যাতে রাষ্ট্র পরিচালনা করে, সেই জন্য আমরা ভোট শেখ হাসিনার বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে আমরা মাঠে আন্দোলন করেছি। কিন্তু এই সরকার কাছে মানুষের প্রত্যাশা একটা নির্বাচনের রোডম্যাপ এখন আর দরকার নাই। এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিতে হবে, কখন কবে কি করবে। 2025-এর শেষ বা 2026-এর প্রথম অথবা 2026-এর মিডিল, এটা মানুষ চায় না। মানুষ চায় যে আপনি 2025-এর ভিতর নির্দিষ্ট একটা তারিখ দিবেন, রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, দেশের 18 কোটি মানুষ ভোট দিবে, তার ভোটে নির্বাচিত সরকার আসবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে। সেটা বিএনপি আসুক বা অন্য দলে আসুক, সেটা এই সরকারের দেখার বিষয় না। এই সরকারের দেখার বিষয় আমি কিভাবে সে প্রস্থান করবে, কিভাবে সে চলে যাবে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে। দেশের মানুষ ভালো নাই।